পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাবরুম রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে রবিবার মন্দির প্রাঙ্গণে এক বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মহকুমার পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা মন্দির চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে প্রত্যেক মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যার দায়িত্ব আমাদের নিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ রেখে যেতে হলে আজ থেকেই সচেতন হতে হবে। তিনি আরো বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এই ধরনের কর্মসূচি সমাজ ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সাধারণ মানুষকে পরিবেশের রক্ষায় উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। মন্দির কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেন্দ্র রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, একে নিয়ে কি বলবেন স্যার? নমস্কার। আজকে আমরা একটা অভূতপূর্ব জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো সাবরুমের রাম ঠাকুর সেবা মন্দির। এই সেবা মন্দির বহু পুরানো এবং সাবরুমের যার ঐতিহ্য রয়েছে, প্রতি বছর এখানে যে নাম সংকীর্তন হয়, এটা খুব প্রচার আছে। এটা হাজার হাজার ভক্তবৃন্দরা ওই অনুষ্ঠানে সামিল হয়। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু আজকের রাম ঠাকুর সেবা মন্দির ধর্মীয় অনুষ্ঠানের বাইরেও যে কাজটা করেছেন, ওনারা বৃক্ষরোপণ করেছেন সেবা মন্দিরের উদ্যোগে। এখানে সেবা মন্দিরের সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন। এই সেবা মন্দিরের যে পরিচালন কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রয়েছেন, বিডিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী। কত বলবো, এক কথায় এই মন্দিরের সঙ্গে জড়িত যারা এই ভক্তবৃন্দরা এখানে সামিল হয়েছে। আমার বিশ্বাস আজকে রাম ঠাকুর সেবা মন্দির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এতে অনুপ্রাণিত হয়ে সাবরুম সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দির প্রতিষ্ঠান আছে, ওনারা অনুপ্রাণিত হয়ে এই বৃক্ষরোপণের কাজে সামিল হয়।